গত 11ই জানুয়ারি ভারত সরকারের নগর উন্নয়ন দপ্তরের দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসাবে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার পুর নিগমের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই দিন তিনি বলেন, এই পুরস্কার গ্রহণ করেছেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, যা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় গোটা শহরবাসীর কাছে। কর্পোরেটর MIC মেম্বার, চেয়ারম্যান, আগরতলা নিগমের আধিকারিক এবং সাফাই কর্মী সকলের প্রচেষ্টায় এই পুরস্কার অর্জন হয়েছে। এই দিন তিনি আরও বলেন, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার গঠন হবার পর থেকে পুর নিগম বিভিন্ন সময় অনেক সংস্থার থেকে পুরস্কার পাচ্ছে। বিগত 25 বছর যাবৎ জনগণ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় দেখতে পায়নি। আগরতলা শহরের সৌন্দর্যের লক্ষ্যে সারা বছর ধরে বিভিন্নভাবে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হচ্ছে। 2018 সালে পুর নিগমের বর্তমান কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে আরও সচেতনভাবে কাজ করছেন সবাই। সেই কারণেই স্বচ্ছ ভারত অভিযানের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে আগরতলা পুর নিগম। তবে এই অভিযানে শহরের 50% জনগণ এখনও অংশগ্রহণ করেননি। তাই সকল শহরবাসীকে এই স্বচ্ছতা অভিযানে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত হচ্ছি। তো আমাদের কাছে পুরস্কারটা হচ্ছে আগরতলা শহরবাসী যখন খুশি, এটি আমাদের বড় পুরস্কার। সরকারি পুরস্কার তো আসবেই, নিয়ম অনুযায়ী তাদের যে চিন্তা ভাবনায় আমাদের কাজ, অনেকগুলি ভালো ভালো কাজ হচ্ছে। আমরা বিভিন্ন বিভাগে আমরা পুরস্কৃত হচ্ছি বিভিন্ন সময়। তো আমাদের সবটাতে বিষয় যে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি বা করার চেষ্টা করছি, যেটা আগরতলা শহরবাসী বিগত 25-30 বছর কোনোদিন ভাবেনি, দেখেনি না। এই স্বচ্ছতার ক্ষেত্রে বাড়ি বাড়ি যে কালেকশন, গার্বেজ কালেকশন, রোড কালেকশনের মধ্যে 50% শহরবাসী এখনো অংশগ্রহণ করেনি। যদি এটা করতো, আমাদের কাজটা আরও সুন্দর হতো। আমরা একদম সারা ভারতবর্ষের মধ্যে আমি বলবো যে আমরা আমাদের জনগণের জন্য একটা সহযোগিতা পাই, আমরাই 1 নম্বর থাকবো, আমাদের পরে নাম্বার শুরু হবে অন্য দেশ।